গুড মর্নিং, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে প্রায় 7টা হতে গেল, আর আমি উঠে পড়েছি। আর আজকে হচ্ছে বুধবার। তো চলো সকালটা তোমাদের সঙ্গে যা যা করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো আর সাথেই থাকো। দেখো ঘড়িতে পুরো 7টা বেজে গেছে। এখানে আমি বসিয়ে দিয়েছি চা। সকালবেলা ফার্স্ট সকালেই আগে হচ্ছে চা, সে দিয়ে দিচ্ছি চিনি। কি বলো তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেই আগে যদি চাটা না খাই না, সত্যিই ভালো লাগে না মেজাজটা, তাই না? তো আগেই দিয়ে দিয়েছি চিনি। এবার জলটা আমার ফুটতে লাগুক। জল তো ফুটে এসেছে, দিয়ে দিলাম চা পাতি। সকালবেলা না একটু কড়ালিকার হলে না বেশ ভালো লাগে খেতে। আর সকালবেলাটা বন্ধুরা দুটো চা পাতা দিয়ে কিন্তু আমি চাটা করি। দেখো একটু দিয়ে দিলাম এই চা পাতা। তো এই যে আমার চাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার একটুখানি 1 মিনিট আমি ঢেকে রাখবো চাটা। দেখো ঢেকে রেখে দিলাম। তো এইখানে চাগুলোকে আমি নিয়েছি। তো চলে এসেছি সকাল সকাল চাটা খেয়েই একদম ঢুকে পড়েছি কিচেনে। আর এই দেখো এখন করবো, এই দেখো এখন ময়দা মাখবো। ময়দাটাকে ঢেলে নিচ্ছি। আজকে হবে লুচি, আর লুচির সাথে হবে ছোলার ডাল। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর সাথেই থেকো। দেখো ময়দাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দেবো সাদা তেল। তোমরা সবাই জানো কীভাবে ময়দা মাখতে হয়, তাও আজকে আমি একটু শেয়ার করছি। আর দেবো চিনি। একটু উষ্ণ গরম জল দিয়ে মাখলে বেশ ভালো হয়, নরম হয়। তো গ্যাসে আমি জলটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে ময়াম দিয়ে নিচ্ছি, ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। তো ময়দাটা মেখে আবার আমি আসছি। তো ময়দা মাখা আমার হয়ে গেছে বন্ধুরা। সকালবেলা না খুব তাড়াহুড়ো লেগে যায় বন্ধুরা, যেহেতু অফিস টাইম থাকে না, তাড়াহুড়ো করতে করতে না পাগল হয়ে যায়। যেমন আজকে বাবু ভিডিওতে কাজ আছে, বাবু আজকে অফিসে যাবে না, ভিডিওতেও বাবু থাকে। তো যাই হোক, যেহেতু ভিডিওতে কাজ রয়েছে সেহেতু আমি আজকে বলেছি ছেলের খাবারটা তুমি পরে দিয়ে এসো, কারণ ছেলের অফিসটা না বনগায়, খুব একটা কষ্ট হয় না, তাই না? ওইখানে তো বাবু যাবেই বনগায়, যাওয়ার সময় খাবারটা দিয়ে যাবে, তাহলে আমার অত ব্যস্ততা হতে হয় না। আর এই দেখো ময়দাটা কিন্তু আমার মাখা কমপ্লিট। ময়দা যত সুন্দর করে মাখবে তত সুন্দর লুচিগুলো কিন্তু ফুলকো ফুলকো হবে, তাই না? তো যাই হোক, ময়দাটাকে মেখে রেখে দিলাম, একটু ঢেকে রেখে দেবো। দেখো মাখা হয়ে গেছে, পরে আবার একটু চটকে নেবো। এইবার তরকারি করবো বন্ধুরা। ভেবেছিলাম যে ছোলার ডাল করবো, ছোলার ডালটা শেষ হয়ে গেছে। এই দেখো ফ্রিজে ছিল একটা কপি, বের করে নিয়ে চলে এসেছি। কপির তরকারি করবো, আলু ফুলকপির তরকারি আর লুচি। এটা করে ছেলেকে টিফিন পাঠিয়ে দেবো। বন্ধুরা এখানে দেখো আমি ফুলকপি, আলু আর এই দেখো একটু টমেটো অর্ধেক কেটে নিয়েছি, এটাকে আমি তরকারি করব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব গরম হয়ে গেল। তেলটা আমার গরম হয়ে গেছে, কড়াইটাকে আমি একটু নাড়িয়ে নিচ্ছি।
এখানে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। বন্ধুরা এই লঙ্কা দুটো আমি পরে দেবো, কারণ আমার নাতনি যেহেতু খায়, এই দুটো কিন্তু আমি ফাটাইনি, পুরো গোটা গোটা দেবো। ওর তরকারি খেতে খুব ভালোবাসে, তরকারি আলুটা খেতে খুব পছন্দ করে। তো এখানে রাখো পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি। সকালে এই ঠান্ডায় এরকম যদি আলু ফুলকপির তরকারি হয় বেশ ভালোই লাগে, তাই না? শীতের সবজি দিয়ে না প্রচুর ভেজিটেবিল পাওয়া যায় শীতকালে। আর এই আলু ফুলকপির চচ্চড়ি খেতে আমারও খুব ভালো লাগে। তো এবার একটা ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে দিলাম, এটা তাহলে হতে লাগুক। এবার আমি এখানে রুটি করে নেব। দুটো রুটি করব, একটা সোনার আর একটা মার। এই যে আমার রুটি হয়ে গেল করা। তো আমার তরকারিটা হয়ে গেছে আলু ফুলকপি, আর একটুখানি পরে আমি নামিয়ে দেবো 2-1 মিনিট ফুটিয়ে। একটু লঙ্কার গুঁড়ো দিলে হয়তো কালারটা খুব ভালো আসতো, কিন্তু আমি দেবো না, যেহেতু আমার নাতনি একটু খায় সেই জন্য আমি দিচ্ছি না। আর লঙ্কাগুলোও কিন্তু আমি ডলিনি, গোটা গোটাই রেখেছি। তো চলো, সোনার রুটিটাও আমার হয়ে গেছে করা। এই দেখো বন্ধুরা, আজকে রান্না হবে ইলিশ মাছ। দেখেছো? এই দেখো ইলিশ মাছটা এনেছিল সেই রোববার, রান্না হয়ে গেছিলো বললাম। তো টিফিন তো হয়ে গেল, তাহলে এবার তো দুপুরের খাওয়া দাওয়া কী হবে সেটা তো ব্যবস্থা করতে হবে। তার জন্য এই যে তোমাদের বললাম ইলিশ মাছ, দেখো এইটাকে আজকে রান্না হবে। এখন জানি না কী খাবে। আমার বৌমা বলেছে ভাজা খাবে, আমি বলেছি না ভাজা না, এটা বেশ ভাপা করলে বেশ ভালো হয়, তাই না? এত বড় ইলিশটাকে যদি ভাজা খেয়ে নষ্ট করে কেমন লাগে না? কিন্তু অনেকে আবার ভাজা দিয়েই ভাত খেতে পছন্দ করে। তো জানি না কি রান্না হবে, যাই হোক তোমাদের দেখালাম, দেখা যাক কী রান্না করি। অবশ্যই দেখতে পাবে কি করছি। তো চলো, হাতটা ধুয়ে নিলাম, এবার লুচিটা ভেজে দেবো। রুটি হয়ে গেল, সোনা তরকারি হয়ে গেল, এবার শুধু লুচিটা ভাজবো, ভেজে দিয়ে দেবো, তারপরে রান্নায় চলে আসবো। জানি না আর কী হবে। আর আছে কটা মূলো, আজকে ভাবছি মূলোটা ঘন্ট করবো। খুব ভালো লাগে কিন্তু বন্ধুরা, বড়ি ফোড়ন দিয়ে যদি মূলোর ঘন্ট খাওয়া যায় দারুণ লাগে কিন্তু খেতে। কচু বাটা, মূলোর ঘন্ট, এগুলো কিন্তু আমার খুব প্রিয়, জানো তো। এই দেখো বাবু গাছ থেকে তুলে আনলো বরবটি। প্রত্যেক দিন বন্ধুরা এতগুলো করে বরবটি কিন্তু বাড়িতে আসে। তোমাদেরকে এর আগের ব্লগে আমি দেখিয়েছি যে আমাদের গাছে কত বরবটি হয়েছে। প্রত্যেক দিন, আজকে ধরো এতগুলো এনেছে, কালকেও আবার এতগুলো, এই করে করে ঘরে কিন্তু অনেক বরবটি হয়ে গেছে। প্রত্যেক দিন কি ভালো লাগে বরবটি খেতে বলো? মাছের ঝোলে ভালো লাগে, এখন টাটকা টাটকা বরবটি, আলু বরবটি, কুমড়ো টুমড়ো দিয়ে একটা তরকারি করলে ভালো লাগে, লাবড়া করলে ভালো লাগে, আলু বরবটি ভাজা খেতে ভালো লাগে, তাই না? বরবটি দিয়ে কিন্তু নানান পদ হয়, কিন্তু যদি বরবটি কিনা এরকম তাজা আর একদম সবুজ কচি কচি হয়, তাই না? এই যদি পেকে যায় তাহলে কিন্তু আর ভালো লাগবে না খেতে। তো জানি না এটা দিয়ে আজকে কিছু করবো কিনা, যদি করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সামনে মটাই ভাবে ছেলে বড় না রে, দেখো বন্ধুরা হচ্ছে ওই রাস্তা হচ্ছে, দেখাবো না বন্ধুদের বলতো।
দেখো করেছে দেখো বন্ধুরা কত বড় মাছটা বিড়ালে খেয়ে দিয়েছে। বিড়ালে খেয়ে নিয়েছে, দেখেছো? একটুখানির জন্য বিড়ালে খেয়ে নিয়েছে। মাছটা রান্না করবো আশা করলাম, কপালে নেই। আমি ফেলে দিয়েছিলাম হাঁড়ি হয়েছে আমার দাউড়ে, এখান থেকে কেটে বাদ দিয়ে দিবা। হ্যাঁ এখানে বন্ধুরা এই দেখো বাবুর টিফিনটাকে বেড়ে দিলাম। বাবু ওই দেখো বন্ধুরা বলছে বাবুর এইসব ভালো মন্দ দেখাচ্ছে, লোকে মনে করবে বাবু সবসময় ভালো খায় না। বাবু সবসময় ভালো খায় না, বাবু যেদিন বাড়ি থাকে সেদিনকে একটু খায়। বাবু তো রুটি টুটি খাওয়ার সময় পায় না, অফিসে যায় ভাত খেয়ে চলে যায়। আর এই 3টে মিষ্টি কিন্তু বাবু খাবে না, লাড্ডুটা বাবু খাবে না। মনটা খুব খারাপ বন্ধুরা, জানো তো? ইলিশ মাছটা রান্না করব, সেই ইলিশ মাছটা তো রান্না করা হলো না। ইলিশ মাছটা ঘরে সিনের মধ্যে ভিজিয়ে রেখে একটু বাইরে গেছি, আর বিড়াল এসে ইলিশ মাছটা নিয়ে চলে গেছে। কত বড় ইলিশ মাছ, মন খারাপ হয় না বলো বন্ধুরা? আর সব থেকে খারাপ লাগে ছেলে 2000 টাকা দিয়ে মাছটা কিনেছে, কত আশা করে বাড়ির সবার জন্য কিনে এনেছে, কাউকে খাওয়াতে পারলাম না। সত্যি আমার আর টিফিন করতেও মন ভালো লাগছে না। দেখো লুচিগুলো ঠিক মতো খোলাতেও পারিনি, মন দিয়ে ভাজিনি বন্ধুরা, ভালো লাগছে না। না দুঃখ না, মানে সবাই মিলে যদি খেত, জানো বন্ধুরা এটা ঠিক কথা, যে এটা কপালে নেই, ওটা হয়তো আমার জন্য ছিল না, আমাদের বাড়ির জন্য ছিল না। তো যাই হোক, টিফিন খেতে খেতে অনেকটাই বেলা হয়ে গেল, ওই নিয়ে দুঃখ করে তো আর লাভ নেই। তো 2টো লুচি খাবো, 3টে নেওয়া বেশি হয়ে গেছে। এই যে বন্ধুরা আর কী করবো বলো? আবার বাবু জানো তো বাজার ছিল না বন্ধুরা, বাবু এখন বাজারে গিয়ে দেখো মাছটা নিয়ে গেছে। যেই একজন দেখতে পেয়ে মাছের লেজার দিক থেকে না কামড়ে নিয়েছে, তোমাদের তো ভিডিওতে দেখতেই পাচ্ছ। এ দেখো বাবু আবার এখন কাটা মাছ নিয়ে আসলো, আর এই যে চিংড়ি মাছ নিয়ে আসলো, লাউ চিংড়ি হবে আর কাটা মাছের ঝোল হবে। ইলিশ মাছটা কপালে নেই, কি আর করা যাবে? তো ভেবেছিলাম বন্ধুরা যে ওটা ফেলেই দেবো, তা যে আর কি পেয়েছে মাছটা বাড়ির থেকে একদম এই সিনের মধ্যে ছিল ভিজানো, এখান থেকে টেনের নিচে নামিয়ে অত বড় মাছটা বন্ধুরা টানতে নিয়ে গেছে বিড়ালে। আর বিড়ালের এটো কিন্তু খুব খারাপ জিনিস, ভীষণ খারাপ জিনিস। বাড়িতে বাচ্চা রয়েছে তো আমি তো খাবোই না। আর একবার যখন শুনেছি আমাকে সবাই বলছে যে খেয়ে নাও, কিচ্ছু হবে না, লেজার ওখান থেকে কেটে ফেলে দাও, খাবো না। আমি নুন ভাত খাবো তাও ভালো, কিন্তু বিড়াল কুকুর ওই সমস্ত এঁঠো বা কোনো ইঁদুর ফিঁদুর আমি কিন্তু এগুলো খুব মানি, আমার একদম ভালো লাগে না। যাই হোক, মনটা খারাপ করে তো লাভ নেই, কাজ করতে হবে। ও একটা জিনিসই ভাবতে হবে যে ওটা আমার জন্য ছিল না, সেই জন্য হয়তো আমার কপালে হয়নি খাওয়াটা। তো ভেবেছিলাম যে এটা দিয়ে কোনো একটা রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটা হলো না। ঠিক আছে, এবছরের মতন ছেলেকে বলেছি এরকম বড় ইলিশ অনেক খাওয়া হয়েছে এবছর, আর এরকম বড় ইলিশ আনিস না বাবা। একটা কথাই ছেলে সকালবেলা বললো যে সবাই যদি ঘর থেকে বেরিয়ে, আসলে বন্ধুরা ওই রাস্তাটা হচ্ছে না, ওইখানটা একটু দেখতে গেছিলাম, 5 মিনিট গেছি জানো তো, 5 মিনিট। যে ওটা একটু ফ্রিজ থেকে বের করে যে শক্ত রয়েছে, ওটা একটুখানি ঠিক হোক, একটু নরম হোক, বাবু এসে ওটাকে কেটে দেবে। তো এখানে না থাকলে কিছুই হয় না, বলে না? আমার বাবু তখন আমাকে একটা জিনিস বোঝাচ্ছে জানো তো, পরীক্ষা দিতে গিয়ে অনেক সময় জানো তো, পরীক্ষা দিয়েছো, পরীক্ষা দিয়েও দেখবা সেই চাকরি হয় না। আর মন খারাপ করে কোনো লাভ নেই। ঠিক আছে চলো, বাবু কি সুন্দর মন ভালো করে বাজার করতে চলে গেল। আমি হলে পারতাম না, আমি হলে নিরামিষই খেতাম আজকে, জানো তো বন্ধুরা। তো কী আর করা যাবে, চলো আবার আসছি পরে। মা মাছ নিয়ে গেছে, ম্যাও মাছ নিয়ে চলে গেছে, মা নেই। ওই দেখো বন্ধুরা দেখছে যে সিনের মধ্যে তো মাছটা ছিল, দেখছে মাছটা কোথায়। মাছ নেই, বা তুমি কি খাচ্ছ? তুমি লাড্ডু খাচ্ছ, ঠাকুরের পোশাক তো। আর এই দেখো সোনা খাটের থেকে পড়ে গেছে বন্ধুরা, খাটের মাঝে একটুখানি ফাঁকা আছে, সেখানে পড়ে গিয়ে দেখো সোনার মুখের কি অবস্থা, দেখেছো? একটুখানি টাটা দিয়ে দাও, তোমার সবাইকে টাটা দিয়ে দাও। বা কি এটা হাসি করে দাও। হ্যাঁ বাবা শোনা মা, তুমি একটু লুচি খাবে? খাবে খাও একটু, এইটুকু ভালো। সকালে দুধ খেতে ইচ্ছা করে না, এসব ভালো লাগে? নিজের দুধটা বন্ধুরা, ওকে মনে হয় 2 ঝিনুক দুধ খাওয়াতে পেরেছি। দুধ খাবে না, আমাদের যেসব রান্না হয় সেগুলো খাবে। আমি আর কথা বলবো না, বাবার ভাত যাবে শিগগির, চলো। ভাতের জল বট ফুটে গেছে। হ্যাঁ চাও, খেলা করো। টাটা করে দাও, ফ্রিকে টাটা করে দাও। তো বন্ধুরা আজকে করবো লাউ, দেখো লাউ নিয়ে এসছে, লাউ চিংড়ি করবো। খুব ভালো লাগে কিন্তু ধনেপাতা দিয়ে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে শীতে, তাই না? তো আর এই দেখো আমার খাওয়াটা কিন্তু সেই বলি না 24 ঘন্টার মধ্যে আর্ধেকটা সময় 12 ঘন্টা করে আমি রান্নাঘরে থাকি। তো যাই হোক, দেখো এখানেই আমি দাঁড়িয়ে খেয়ে দিচ্ছি, কি আর করবো বলো, কিছু করার নেই। বসে যে একটু খাবো, বসে খাওয়ার আমার সময় নেই।
ভাত বসিয়ে দিয়েছি, আর করবো এই দেখো মুলো ছেচকি। আর দেখো 3টে গুলো করলে হয়ে যায়। মুলো সবাই খায় না, আমি, মা আর আমার বর। আমার বৌমাও খায় না, ছেলেও খায় না। ঝমাঝম তাহলে কাটাগুলো করে নিই, আবারও আসছি পরে তোমাদের সঙ্গে গল্প করতে। এই দেখো আমি কাটতে বসে গেছি এখানটায়, দেখেছো? কেটে নিই। দেখো কিভাবে বাদুড় উঠছে, দেখেছো? কত বাদুড় দেখো বন্ধুরা। যখন কিন্তু উঠছে খুব ভালো লাগছে, কিন্তু এই কিচিরমিচির আওয়াজ অস্বস্তি লাগে, জানো তো? এত অসহ্য লাগে না? সারা আকাশে কি সুন্দর উঠছে দেখো, কি ভালো লাগছে না বলো? সবাই দল বেঁধে কি সুন্দর, দেখো দেখো কি মজা লাগছে ওদের। আর এই দেখো রাস্তা হচ্ছে, দেখেছো? এই দেখো রুলার দিয়ে এবার রাস্তায় পিচটা পড়লো। গাড়ি যাচ্ছে, গাড়ি যাচ্ছে। দেখো বন্ধুরা, আজকে দেখো রান্না করেছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। যে ভাত করেছি, ডাল সিদ্ধ করেছি, সর্ষের তেল দেওয়া আছে, লবণ দেওয়া আছে, কাঁচা পেঁয়াজ আর বোম্বাই লঙ্কা এই দিয়ে ডাল সিদ্ধ দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এই দেখো মূলো ছেচকি, খুব ভালো লাগে বন্ধুরা। এর মধ্যে যদি একটু বড়ি ফোড়ন দেওয়া হতো আরও বেশি ভালো লাগতো, কিন্তু বড়িটা আমার ঘরে ছিল না, তাই আমি দিতে পারিনি। এই যে লাউ চিংড়ি, লাউ চিংড়িটা খুব সুন্দর হয়েছে খেতে, একজনের খাওয়া হয়েছে সবে, সেই বলেছে। আর এই দেখো করেছি মাছের ঝোল। কপালে না থাকলে আর ইলিশ মাছ কী করে হবে, তারপরে গিয়ে আবার এই কাটা মাছ নিয়ে আসে জানো, তখন এই কাতলা কাটা রান্না করি। ছেলেকে তো পাঠিয়ে দিয়েছি অফিসে, আর এই যে আমাদেরটা আমি তো খাই না, মা আর বৌমা। আর এই যে বাবুর জন্য রেখেছি। সোনারটা তো আলাদাভাবে রান্না করছি, সোনা খাচ্ছে, ওর মা খাওয়াচ্ছে সোনাকে। তো যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা। আবার চলে আসলাম সন্ধ্যাবেলা। এই দেখো এখন খাচ্ছি বিস্কিট দিয়ে চা। চা কিন্তু একবার খাওয়া হয়ে গেছে বন্ধুরা, কিন্তু এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ডের চা। দেখেছো, দুধ চার সঙ্গে যদি এরকম সুন্দর বিস্কুট থাকে কিন্তু দারুণ লাগে, তাই না? আর আজকে জানো তো বন্ধুরা, আমার নখটা আজকে গেছে ভেঙে, ওরে চাপা লেগেছে। একে তো আমার একটা স্বভাব আছে জানো তো বন্ধুরা, আমি দাঁত দিয়ে ঘুমের ঘরে নখ কাটে, একটা ভীষণ বাজে হ্যাবিটস আমার। আমি যখন বিউটিশিয়ান শিখতাম না, তখন আমাকে একদিন ম্যাম বলছে, কী হলো অমৃতা, এটা কি করছো? মানে আমার এরকম বাজে অভ্যাস জানো তো, আমার একদম নখ থাকে না, নখ বড় হয় না, ঘুমের ঘরে কখন আনমনে হয়ে যায়, এরকম নখ দাঁতে কাটা খুব বাজে স্বভাব আমার একটা, যেটাকে আমি এখনও পর্যন্ত বয়স হয়ে গেল আমি কন্ট্রোল করতে পারলাম না। এত বাজে অভ্যাস, মনে হয় আমি কিছু খেতে পাই না, নখ না খেলে মনে হয় আমার হয় না, নখগুলোকে দাঁত দিয়ে কাটা, এটাই হচ্ছে আমার হ্যাবিটস বাজে। তো যাই হোক, চাটা তোমাদের সব চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা। খুব সুন্দর বন্ধুরা বিস্কুটগুলো, মাত্র এই প্যাকেটে জানো তো 5টা না 7টা, এই কটা থাকে বিস্কুট? 7টা, 5টা বিস্কুট থাকে বন্ধুরা। এত টেস্টি না বিস্কুটটা, দারুণ টেস্ট। দেখো খুব সুন্দর বিস্কুটটা, জানো না এত সুন্দর খেতে। কালকে একবার খেয়েছি, আর আজকে এই যে ভাঙলো আমার বৌমা, খুব সুন্দর, এত সুন্দর খেতে না,
হঠাৎ করে মনে হলো একটু খিচুড়ি খাই। আর আমার মতন এরকম খিচুড়ি খেতে গেলে কড়াইতে তেল দেবে, জিরে তেজপাতা ফোড়ন দেবে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর তার মধ্যে দেখো আলু, কপি, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু, এর মধ্যে একটু আদা দিয়েছি। আর মুগ ডালটা কিন্তু আমি আলাদা করে ভাজিনি, মুগ ডাল আর গোবিন্দভোগ চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে এইবার আমি ভেজে দিচ্ছি। ব্যাস প্রেশারে 3টে সিটি, নামানোর সময় একটুখানি ঘি দিয়ে নেবে, ব্যাস দারুণ। আর লবণ হলুদ মিষ্টিটা দিতে ভুলবেনই না। এরকম করে খিচুড়ি খেতে বন্ধুরা দারুণ লাগে। আর পাশের হাঁড়িতে ভাত বসিয়েছি, কারণ খিচুড়িটা শুধু আমি খাবো। আর এই দেখো পাশের হাঁড়িতে ভাত হবে, এই গরম জলটা তুলে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। তো আমার খিচুড়িটা কেমন হয় লাস্টে তোমাদের অবশ্যই দেখাবো। আবার সরে বসো, দিকে সরে বসো, এখানে ধারে বসো না, দিকে সরে বসো। হ্যাঁ, এটা বাটিতে নাও, নিয়ে চিপস খাও, একটা চিপস গেলাম আমি।